দীর্ঘ ১১ বছর অতিবাহিত হলেও বাস্তবায়ন হয়নি সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন গ্রেডভুক্ত অধিকাংশ কর্মচারী ঋণের বোঝায় জর্জরিত। তবে এবার তাদের জন্য আসছে নবম পে স্কেল নিয়ে সুখবর। খুব শীঘ্রই বাস্তবায়নের পথে এটি। জানা গেছে সম্ভাব্য সময়ও। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। সরকারি চাকরিজীবীদের জন্য আসছে সুখবর। দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নে নতুন করে গতি এসেছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুলাই থেকেই শুরু হতে পারে এর বাস্তবায়ন প্রক্রিয়া। আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে মাঠে নেমেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটি ইতিমধ্যেই ঢাকাসহ বিভিন্ন জেলায় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনের আহ্বায়ক আব্দুল মালেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মে মাস জুড়ে জেলা পর্যায়ে সমাবেশের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালানো হবে। এর অংশ হিসেবে ৮ মে পটুয়াখালী, ৯ মে খুলনা এবং ১৬ মে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ৩টি বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে পুনর্গঠিত কমিটি নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। এতে বলা হয়েছে, আর্থিক চাপ সামাল দিতে একাধিক ধাপে বেতন কাঠামো বাস্তবায়ন করা হতে পারে। প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধির বিষয়টি আগামী জুলাই থেকেই কার্যকর হতে পারে। পরে পর্যায়ক্রমে অন্যান্য সুবিধা যুক্ত করা হবে। সরকারি কর্মচারীদের দাবি, গত ১১ বছরে নতুন করে পে স্কেল কার্যকর হয়নি। এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন গ্রেডের কর্মচারীরা পড়েছেন চরম আর্থিক চাপে। অনেকেই ঋণের বোঝা সামলে মাসের অর্ধেক সময়ও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সংগঠনের নেতারা সতর্ক করে বলেছেন, আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ না রাখা হলে কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়তে পারে। তবে দেশের প্রায় ২২ লাখ সরকারি কর্মচারীর জীবনমান উন্নয়নে এবারের বাজেটে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন দেখার বিষয়, সরকার কত দ্রুত এই পে স্কেল বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। শিহাব ইসলাম, ATN নিউজ।